আসসালামু আলাইকুম, দিস ইজ হাফসা মেহেদি হাসান। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওটি আমার চ্যানেলের প্রথম ভিডিও, সো আশা করব সবাই আমাকে সাপোর্ট করবেন। চলুন শুরু করা যাক। আমার তৈরি এই বোটানিক্যাল হেয়ার অয়েলটিতে আমরা যে সব উপকরণ ব্যবহার করেছি, সব উপকরণ আমাদের ঘরেই উপস্থিত রয়েছে, সহজেই আমরা হাতের কাছেই পেয়ে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি কি উপকরণ এখানে ব্যবহার করেছি। এখানে সবচেয়ে অন্যতম একটি উপকরণ হচ্ছে উচ্ছে পাতা, মানে করলার পাতা। তাছাড়াও তিল এবং সুঘ্রাণের জন্য আমরা ব্যবহার করেছি গোলাপের পাপড়ি, তাছাড়াও কালো জিরা, তিসি এবং ভিটামিন সি এর জন্য ব্যবহার করেছি কমলার ছিলকা আমরা গুঁড়ো করে নিয়েছি, যেটা শুকিয়ে সেটা ব্যবহার করেছি। এছাড়াও তুলসী পাতা এবং মেথি এবং অ্যালোভেরা ব্যবহার হয়েছে। আর আমি এখানে দু প্রকারের তেল ব্যবহার করেছি, সর্ষে তেল এবং নারিকেল তেল। এই দুটো আমি একটি গ্লাসে একসাথে রেখেছি। সো এই তেলটি আমরা ব্যবহার করব এই তেলটি বানানোর জন্য। সো সরিষার তেল এবং নারিকেল তেলের যে মিশ্রণটি রয়েছে সেটা আমরা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর এখানে দেব পেঁয়াজ, আদা, রসুন সবগুলো দিয়ে নিব। এবং এছাড়াও আমাদের এখানে ব্যবহৃত হচ্ছে লবঙ্গ, এলাচ, কিছু গোলমরিচও আমরা এখানে ব্যবহার করেছি এবং দারচিনি, তেজপাতা। আমরা কম আঁচে চুলা তেলটি বানাচ্ছি। সো সব উপকরণ প্রথমে দিয়ে নিব, শুকনো উপকরণ যেগুলো আছে এগুলো দেওয়ার পর আমরা আমাদের বাকি যে উপকরণগুলো রয়েছে সেগুলো দিয়ে নিব। এবং এই সব উপকরণগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এর উপকরণগুলো যেন ভালোভাবে ভাজা হয়, এই তেলের সাথে যেন ভালোভাবে মিশে, তাই সুন্দরভাবে একটু সময় নিয়ে অল্প আছে আমরা এই তেলটাকে রেডি করব। এই তেলটির উপকারিতাও অনেক, কারণ আপনারা উপাদানগুলো দেখেই বুঝতে পারছেন এই তেলটি আমাদের জন্য কতটা উপকারী একটি তেল হবে। এই তেলটি আমাদের সবার প্রথমে যে কাজটা করবে সে হচ্ছে চুলের পুষ্টি যোগাতে সাহায্য করবে। তাছাড়াও চুলের খুশকি দূর করবে এবং করলা পাতা কিন্তু খুশকি দূর করার খুবই কার্যকরী একটি উপাদান। এছাড়াও এই তেলে ব্যবহৃত বাকি উপাদান পেঁয়াজ, আদা, রসুনের মতো আমাদের চুলের গ্রোথ হতে সাহায্য করে, প্রাণোজ্জ্বল এবং নতুন চুল গজাতে সাহায্য করে। তাছাড়া তিসি, তিল এইরকম উপাদানগুলোতে রয়েছে আমাদের চুলের প্রয়োজনীয় পুষ্টিকর ইনগ্রিডিয়েন্ট। প্রায় 25 মিনিট থেকে 30 মিনিট সময় লেগেছে আমার এই তেলটি তৈরি হতে। আমি এটি ঢেকে দিয়েছিলাম যাতে এর উপকরণগুলো, গুণাগুণ যা রয়েছে সেগুলো ভালোভাবে তেলের সঙ্গে মিশতে পারে। এইভাবে অল্প আছে কিছুক্ষণ আমরা ভালোভাবে নেড়ে চেড়ে জাল করার পর এটাকে আমরা নামিয়ে ফেলব। এবং নামিয়ে ফেলার পর এটা আমরা সারা রাত এভাবেই কড়াইয়ের মধ্যে ঠান্ডা হতে দেব, যেন উপকরণগুলো ভালোভাবে তেলের সঙ্গে মিশতে পারে। এবং এই তেলটা আমরা সকালবেলা ভালোভাবে একটি শুকনো কাপড় দিয়ে ছেঁকে তেলটা আলাদা করে একটি কাচের বৈরমে বা বোতলে আমরা এটাকে স্টোর করতে পারবো। প্লাস্টিক এখানে অ্যাভয়েড করা হয়েছে, সুতরাং প্লাস্টিক ব্যবহারে সবাই সাবধান। কাচের বোতলে এটা ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আশা করব সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।